হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ এবং বিগ নিউজ, সেটা হচ্ছে রাজ্যে প্রাথমিকে যে 2022 টেট চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু আগামী 19শে আগস্ট কলকাতার রাজপথে নামতে চলেছেন। এবং এই যে 2022 টেট চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা সকলে কিন্তু হবু শিক্ষক শিক্ষিকারা, এবং সাথে একটা তকমা এখনও পর্যন্ত লেগে রয়েছে, সেটা হচ্ছে বঞ্চিত। কারণ কারণ এই বঞ্চিত নিয়ে কিছু কথা আমি অবশ্যই তুলে ধরবো, এবং সাথে সাথে বলবো যে 2022 টেট চাকরি প্রার্থী যারা হবু শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের এই 19শে আগস্ট কলকাতার রাজপথে নামাটা কতটা জরুরি এবং কেন এই নামাটা এতটা জরুরি হয়ে পড়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ যদি এই মুহূর্তে বা 19শে আগস্ট যদি সমস্ত 23 জেলার 2022 টেট চাকরি প্রার্থীরা পথে যদি না নামেন বা না নামা হয়, তাহলে কিন্তু রাজ্যে প্রাথমিকে আগামী 5 বছরেও কোনো নিয়োগ হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলার একটাই উদ্দেশ্য এবং ভিডিওর থাম্বনেলে দেওয়ার একটাই উদ্দেশ্য, কারণ এখান থেকে দাঁড়িয়ে একটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বিভিন্ন জেলা ডিপিএসসিগুলোতে প্রাথমিক শূন্যপদ নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে বা ভুল তথ্য দেওয়া হচ্ছে, যেখানে আরটিআই রিপোর্ট বা যদি ডিপিএসসি চেয়ারম্যান স্যার বা ম্যাডামদের সাথে যখন দেখা করতে যাওয়া হচ্ছে 2022 টেটদের পক্ষ থেকে, তখন নানান অজুহাত ধরা পড়ছে। যেখানে রাজ্যে গত 3 বছর ধরে 2022 টেট হওয়ার পর থেকে কোনো নিয়োগ প্রক্রিয়া হয়নি। 2017 সালে একটা নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, সেটা গিয়ে কমপ্লিট হয়ে এখনও পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি, যেটা 2024-25 পর্যন্ত লেগে যায়। কিন্তু এই যে গত 3 বছর 5 বছর ধরে রাজ্যে প্রাথমিক কি একটাও শূন্যপদ নেই, নাকি একটাও শিক্ষক শিক্ষিকারা রিটায়ারমেন্ট করেননি, নাকি ক্লাস 5 কি তাহলে একটাও ইনক্লুড হয়নি? এই বিভিন্ন তথ্য নিয়ে আজকে কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করা হবে। এবং রাজ্যে এই যে অচলাবস্থা তৈরি হয়েছে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া না করার জন্য বা শিক্ষার যে বেহাল দশা হয়েছে, তার সমস্ত খুঁটিনাটি তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করব। এবং সাথে সাথে বলে রাখি, 19শে আগস্ট যদি রাজপথে নামা না হয়, আবারও বলছি, তাহলে রাজ্যে আগামী 5 বছরও কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া হবে নি। এটা একদম পরিষ্কারভাবে বলা উচিত বা বলা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো তার আগে বলে রাখি সকলকে যে আজকে ভারতের স্বাধীনতা দিবস, ৭৯তম ইন্ডিপেন্ডেন্স ডে আমরা উদযাপন করছি। আজকে রাজ্যে তথা সারা দেশ জুড়ে এই ৭৯তম স্বাধীনতা দিবস হওয়া সত্ত্বেও বেকার শিক্ষিত যারা রয়েছেন তাদের কি অবস্থা, সেটা এখনও পর্যন্ত সকলেই আমরা হয়তো অবগত হয়ে গেছি। তো আজকে কিছু তথ্য আমি শেয়ার করছি যেগুলো 2022 টেট চাকরি প্রার্থীদের হয়তো অতপ্রতভাবে জড়িত এই বিষয়গুলো এবং এই গল্পগুলো। যদি একটার পর একটা যদি বলতে যায় তাহলে একটা ইতিহাসের মতো পাতা, মানে ইতিহাস যেমন তৈরি হয় ঠিক একইভাবে ইতিহাস তৈরি হয়ে যাবে এই কথার মধ্য দিয়ে। তো বিষয়গুলো আমি একটু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে 2022 টেট, যার পরীক্ষা কিন্তু 2022 সালের ডিসেম্বর মাসে হয়, একদম স্বচ্ছভাবে হয়েছিল, কোনো রকম কোনো দুর্নীতি হয়নি সেখানে। একটা বলা চলে রাজ্যে প্রথম, এখনও পর্যন্ত প্রাথমিকে যতবার নিয়োগ প্রক্রিয়া হয়েছে তার মধ্যে রাজ্যে প্রথম 2022 টেট পরীক্ষা বা নিয়োগ প্রক্রিয়া একটা ধাপ এগিয়ে যায়, যেখানে একদম স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়াটা হয়েছিল। সেখানে ছিল ওএমআরের যে কার্বন কপি, সেখানে ছিল বিভিন্নভাবে যে পরীক্ষাতে প্রবেশ থেকে শুরু করে পরীক্ষা দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু সিসিটিভির আন্ডারে বা আন্ডার কভারেজ কাজ করা হয়েছিল। এবং তার জন্য 2022 টেট সেই মুহূর্তে দাঁড়িয়ে যারা পরীক্ষা দিয়েছিলেন সেই মুহূর্তে তারা কিন্তু সকলে বর্তমানে যে পর্ষদ সভাপতি, বর্তমানে শিক্ষামন্ত্রী, সকলকে সাধুবাদ জানানো হয়েছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে, যে এত স্বচ্ছভাবে একটা পরীক্ষা কন্ডাক্ট করানোর জন্য। কিন্তু তার মধ্যে জানা ছিল না যে এইভাবে 2022 টেটদের মধ্যে একটা অন্ধকার যুগ সামনে এসে যাবে। কারণ যেখানে 2022 সালে টেট পরীক্ষা হয় এবং তারপরেই পর্ষদ সভাপতি একদম সাংবাদিক মাধ্যমে বলেন যে বছরে দুবার করে বছরে বছরে টেট হবে এবং বছরে দুবার করে টেটের নিয়োগ হবে, কোনো টেট পাস চাকরি প্রার্থী আর বসে থাকবেন না বলে তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন। তখন কিন্তু সমস্ত 2022 টেট চাকরি প্রার্থীদের মধ্যে একটা বিশাল সুবর্ণ একটা সুযোগ চলে এসেছিল এবং মনে হয়েছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে যে আর হয়তো এবার
বেকার কাউকে বসে থাকতে হবে না। এবং এই শিক্ষকতার পেশাতে যারা এসেছি আশা করছি মনে হয় এরপর নিয়োগটা হয়ে যাবে। কিন্তু একটার পর একটা কিন্তু বছর পার হয়ে যায়, একটার পর একটা যেমন দিন পার হয়, তারপর মাস, তারপরে বছর, এবং বছর করতে করতে গত 3 বছর কেটে গেছে কলকাতার রাজপথে, কিন্তু কোনোভাবেই নিয়োগ হয়নি। যতবারে কলকাতার রাজপথে নামা হয়েছে শুধু পড়েছে হবু শিক্ষক শিক্ষিকাদের পেটে লাথি, হাতে টানা হিঁচড়া, একটার পর একটা কিন্তু পরিস্থিতি তৈরি হয়, যেখানে রাজপথে নামার জন্য পুলিশি আক্রমণ, পুলিশি লাথি ঘুষি, একটার পর একটা পরিস্থিতি কিন্তু মোকাবিলা করতে হয় সমস্ত 2022 স্টেট চাকরি প্রার্থীদের। কিন্তু নিয়োগ এখনও কিন্তু অধরা। যখন পর্ষদ সভাপতির কাছে বারবার দেখা করতে যাওয়া হয় তখন তিনি একটাই কথা বলেন যে ওবিসি কেস মামলা। ওবিসি কেস মামলা নিয়ে তিনি বারবার একটার পর একটা অজুহাত দেখিয়েছেন। একটার পর একটা সংবাদ মাধ্যমে তিনি বলেন যে টেট পাস মানে চাকরি নয়, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে ওনার যে আসল রূপ বা যে কথার মধ্যে যে একটা মিথ্যা প্রতিশ্রুতি সেটা কিন্তু 2022 স্টেট চাকরি প্রার্থীরা পরপর বুঝতে পারে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষার যে অবস্থা তাতে করে একটা করুণ দশা রাজ্যের পরিস্থিতিতে ধরা পড়েছে, যেখানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে শিক্ষক শিক্ষিকার অভাব, শিক্ষার্থীদের অভাব, তার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত হাজার হাজার প্রাথমিক বিদ্যালয় বন্ধ। সরকারের নজরে এগুলো সবই রয়েছে কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। এমনকি শিক্ষামন্ত্রী থেকে শুরু করে পর্ষদ সভাপতি থেকে শুরু করে কেউ আর এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আজ ওবিসি কেস মামলা মেটার একদম পুরোপুরি দোরগোড়ায়, যেখানে পিআরবির মতো একটা স্বচ্ছ বোর্ড নিয়োগ প্রক্রিয়ার জন্য নোটিফিকেশন 3-4টে করে নোটিফিকেশন বার করে দিল, যেখানে পিএসসির তরফ থেকে বিভিন্ন পরীক্ষার যেগুলো এক্সামগুলো হয়েছিল তার রেজাল্ট পাবলিশ করে দিল, যেখানে এসএলএসটি সেকেন্ড এসএলএসটি রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে ধেই করে, সেখানে প্রাথমিকে এখনও পর্যন্ত 2022 স্টেট ইন্টারভিউ নোটিফিকেশন অধরা কেন? আর এই সমস্ত প্রতিবাদের পরিপ্রেক্ষিতে 19শে আগস্ট 2022 স্টেট চাকরি প্রার্থীদের পথে নামা একদম একান্ত জরুরি, এবং সকলে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে একসাথে কিন্তু রাজপথে নামা উচিত। এবং এবার যে নামা হবে কলকাতা রাজপথে, সেখানে শুধুমাত্র যে আন্দোলন করলাম বা দেখা করলাম চলে এলাম সেটা নয়। যতক্ষণ পর্যন্ত না পর্ষদের ওয়েবসাইটে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইটে যতক্ষণ পর্যন্ত না 2022 স্টেটের ইন্টারভিউ নোটিফিকেশন 50,000 শূন্য পদে আসছে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া চলবে না। আর এই 19শে আগস্ট থেকে আগামী যতদিন পর্যন্ত না পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন জারি হচ্ছে, কলকাতার রাজপথ অধিকার করে রাখতে হবে বা দখল করে রাখতে হবে। কারণ আরেকটা কথা বলে রাখি এর সাথে সাথে, যে এতবার যে আন্দোলন করা হয়েছে সেখানে যে চাকরি প্রার্থীদের যে ভিড় বা যে জমায়েত সেই সংখ্যাটা ছিল সেই মুহূর্তে নগণ্য। তো এখানে একটা কথা বলে রাখি, যদি এবার রাজপথে নেমে নিজের অধিকারের লড়াই ছিনিয়ে আনার জন্য বা লড়াইয়ে নিজের অধিকার আদায়ের জন্য যদি পথে নামতে হয়, তাহলে সেই সংখ্যাটা 1,000 2,000 নয়, 10 থেকে 15,000 যদি শূন্যপদ পথে নামতে পারা যায় তাহলেই কিন্তু শূন্যপদের নোটিফিকেশন আসবে। আর যার পরিপ্রেক্ষিতে 2022 স্টেট চাকরি প্রার্থীদের একত্রিত হতে হবে, সমস্ত 23 জেলাকে একত্রিত হয়ে কিন্তু পথে নামতে হবে। তো আগামী 19শে আগস্ট 2025 মঙ্গলবার সমস্ত 23 জেলার হবু বঞ্চিত শিক্ষক শিক্ষিকারা রাজপথে নামার জন্য তৈরি হয়ে যান। কারণ এবার হয় এপার নয় ওপার, কোনো একটা করতেই হবে, নতুবা কিন্তু 2022 স্টেটের নোটিফিকেশন আনা এই মুহূর্তে দাঁড়িয়ে আর সম্ভব নয়। আর এই মুহূর্তে যদি 2026-এ বিধানসভা ভোটের আগে যদি নোটিফিকেশান আনতে না পারা যায় তাহলে আগামী 5 বছরেও কোনো নোটিফিকেশান আসবে না। এটা কিন্তু নিশ্চিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আমি বলে দিলাম। কারণ যে মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি এতটা স্থির রয়েছে, সেই মুহূর্তে যদি রাজ্য সরকারের তরফ থেকে কোনো যদি প্রাথমিকে নিয়োগ করতে না পারে, ভোটের রাজনীতির পর কিন্তু আর কোনোভাবেই রাজ্য সরকারের তরফ থেকে কোনো ভ্যাকেন্সি আর পরে বার করবে না। কারণ এটা নিয়ে আমরা সকলে ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা বংশ পরম্পরাভাবে সকলে জেনে আছি যে একটা ভোট মানেই সেই মুহূর্তে ঢালাওভাবে নিয়োগ প্রক্রিয়া।
সেটা পিআরবির তরফ থেকে হোক বা প্রাইমারির তরফ থেকে হোক বা হাই স্কুল বলো বা আপার প্রাইমারি বা পিএসসি, সমস্ত বিভাগে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার যে একটা ঝড় সেটা কিন্তু এই ভোটের মোড় সময়েই কিন্তু এসে থাকে। তো অবশ্যই 19শে আগস্ট কলকাতা রাজপথে দেখা হচ্ছে সকলের সাথে, পায়ে পা মিলিয়ে কাঁধে হাত রেখে একসাথে সকলে কিন্তু পথে নামতে হবে। আর এই 50,000 শূন্যপদের দাবি যদি আদায় করতে না পারা যায় তাহলে কিন্তু আর 5 বছরও নিয়োগ প্রক্রিয়া হবে না। তো এই ছিল মূল আপডেট। অনেক কিছু তথ্য শেয়ার করার থাকে কিন্তু অনেক বক্তব্য ইউটিউব মাধ্যমে বলা যায় না। তবে একটাই কথা বলে রাখি, 19শে আগস্ট যদি কলকাতা রাজপথে 10 থেকে 15,000 2022 স্টেট চাকরি প্রার্থী পথে নামতে পারে তাহলে শূন্যপদ অবশ্যম্ভাবী এবং আসতে বাধ্য, এটা একদম শিওর আর নিশ্চিতভাবে বলে রাখলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার বাকিদের সাথে করবে। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। সমস্ত নিউজ আপডেট, কেস আপডেট এবং 2022 স্টেট ইন্টারভিউ যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করতে পারো। সেখানে অলরেডি অনেক ক্লাস করানো রয়েছে ইন্টারভিউ রিলেটেড, অবশ্যই নলেজ বুস্ট করার জন্য যথেষ্ট হবে। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।